নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে রিঙ্কু দেবীর হাজব্যান্ডকে নিয়ে, সেকেন্ড হাজব্যান্ডকে নিয়ে। আমরা তো সকলে জানি কি চলছে এখন। কালকে একটা ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে, অ্যাকচুয়ালি সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেটা শোনা যাচ্ছে কখনো কখনো যে ওটা ফেসবুক থেকে এসছে, আবার কখনো কখনো শোনা যাচ্ছে ওটা ইউটিউবে ওটা হয়েছে। যাই হোক, আমি একটি ক্লিপিংস অ্যাড করছি, আপনারা একটু শুনে নিন, তারপরে আমি ফেরত আসছি। গতকাল 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টি তো 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে আরএসএস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে। তার উপরে পুলিশি কার্যবাহী হয়, কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিং কালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। এই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হবে, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। দাদা, এইটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। তো শুনলেন আপনারা ভয়েসটা। এখানে দিলীপবাবু যেটা বলেছেন আমরা সকলে শুনেছি। তো কালকে রিঙ্কু দেবীও বলেছিলেন যে তারা অনেক স্টেপ নিচ্ছেন। তো আজকেও দিলীপবাবু সেটাই বললেন যে তিনি স্টেপ নিচ্ছেন। তিনি অলরেডি সাইবার ক্রাইমে তিনি কমপ্লেন করেছেন এবং এখানে যে দুজন চরিত্র দেখা যাচ্ছে সেটা কি দিলীপবাবু কিনা বা কি করে ওইটা হলো তারা যেন পুরো তদন্ত করেন, সেটাই তিনি বলেছেন। কথা হচ্ছে যে তিনি এই কথাটাও বললেন যে তিনি কিন্তু নিজেই এটা পার্টির কোনো সাহায্য না, তিনি নিজেই এটা ব্যক্তিগতভাবেই তিনি এটা ছানবিন করবেন, অবশ্যই পুলিশকে দিয়ে। তো একটাই কথা বলার যে এরকম ধরনের একটা নোংরামি যে ভিডিওটা আমরা সকলে দেখছি, এখানে তিনি দিলীপবাবু কিনা এবং তিনি যদি সত্যি দিলীপবাবু হন বা কিছু, আমরা যেরকম দেখছি ভিডিওটা, সেখানে এটা অবশ্য করেই কারোর ব্যক্তিগত একটা বলা যেতে পারে ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে এবং এটাকে দাবি করা হচ্ছে এটা পার্টি অফিস। তো সেটা পার্টি অফিস কিনা সেটাও অবশ্যই প্রমাণ সাপেক্ষ এবং সেটা তদন্ত সাপেক্ষ, কারণ এই ভিডিওটা জাস্ট এসেছে এবং যিনি ভিডিওটা পাবলিশ করেছেন তিনি
তার মতো করে বেশ কিছু কথা বলে দিয়েছেন। তো এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সেটাও কিন্তু অবশ্যই মানে ছানবিন হচ্ছে এবং তারা খুঁজে বের করবেন যে এটা কে করেছে, এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে। প্রথমে বলা হচ্ছিল যে এটা হয়তো ফেসবুক থেকে ভাইরাল হয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে এটা ইউটিউব থেকে ভাইরাল হয়েছে। তো এর মধ্যে সত্যতা কতটা, এবং এ প্রসঙ্গে আরও কিছু কথা জানা যাচ্ছে যে বেশ কজন ইউটিউবার কে দিলীপবাবু বেশ কিছু কথা বলেছিলেন, বা তিনি যে তার একটা স্পিচ দিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল। তো এটা তার প্রতিহিংসা কিনা, মানে সব কিছু মিলেমিশে এইটা এখন তদন্ত সাপেক্ষ যে ওইখানে যে চরিত্র দুজনকে দেখা যাচ্ছে সেই চরিত্র দুটি কি সত্যি দিলীপবাবু বা অন্য কেউ, সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে দিলীপবাবুর পার্টির অন্দরে, মানে তিনি যে দলে আছেন সেই দলের মানুষজন বা তারা সদস্য, তারা এই বিষয়ে কেউই হস্তক্ষেপ করতে চাইছেন না, কারণ এটা টোটালি একটা পার্সোনাল একটা ব্যাপার, এবং সেখানে কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত বা কারোর ব্যক্তিগত স্পেসে তারা কখনোই হস্তক্ষেপ করবেন না বলে তারা পুরো জানিয়ে দিয়েছেন। সেই জন্য কিন্তু দিলীপবাবু নিজে থেকে এইটার তদন্তের দাবি করছেন, এবং তিনি অলরেডি আমরা সকলে জানি তিনি লালবাজারে কালকে একটি কমপ্লেন দিয়েছেন, এবং এর ছাড়াও তিনি ভবিষ্যতে যদি কোনো রকম মানে এর ব্যাপারে আগে কোনো কিছু না হয় তাহলে তিনি উচ্চতর আদালতেও যেতে পারেন। মোট কথা এটা জিনিসটা কি করে হয়েছে বা এটার আসল সত্যতা কি, এটার ভিডিওটার মধ্যে কতটা মানে বাস্তব আছে, কতটা এআই দিয়ে করা হচ্ছে, কি করা হয়েছে, সমস্ত কিছু তদন্ত তিনি দাবি করছেন। অনেকে বলছেন যে এখানে যে চরিত্র দুটিকে দেখা যাচ্ছে তার মধ্যে দিলীপবাবুর মতোই তার অবয়ব সমস্ত কিছু। এখন সেটা যদি হয় তাহলে তো দিলীপবাবু এভাবে ওপেনলি বলতে পারতেন না এসে যে এটা ছানবিন করা, বা তিনি নিজে যখন কমপ্লেন করতে গেছেন। এখন দেখুন আমরা কেউই সত্যতা জানি না, তবে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কারোর পার্সোনাল স্পেসে কিন্তু আমরা হস্তক্ষেপ করতে পারি না। এখানে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে এবং স্বাধীনভাবে জীবনযাপনেরও অধিকার আছে। এখানে দিলীপবাবু যখন বিয়ে করলেন এতটা বয়সে এসে, এবং সবথেকে বেশি ট্রোল হয়েছেন রিঙ্কু দেবী অবশ্যই কিছু ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। তিনি বেশ কিছু জিনিস প্রচণ্ড মানে হঠাৎ করে নিয়েছেন বা অনেক আগে নিয়েছেন বলা যেতে পারে, কিন্তু কোথাও না কোথাও তার হঠকারী সিদ্ধান্ত হোক কি যাই হোক, আজকে একজন দুজন মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে বাঁচার কথা ভেবেছে, তখন সেই জিনিসটাকে একটা নোংরামির মোড়কে যেন না মুড়ে দেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই সকলের খেয়াল রাখা উচিত। আজকে কোনো কিছুই মানুষ যখন পার্সোনাল স্পেসে কেউই এমন হস্তক্ষেপ করতে পারে না, তেমন তাদের সিদ্ধান্তগুলো তো একান্ত তাদের নিজেদের। এবং যেভাবে এখন আমরা দেখছি চারিদিকে যে পার্টি পলিটিক্স, যেটা দিলীপবাবুও বললেন যে এরকম এর আগেও হয়েছে, এর আগেও অনেক দলে এরকম হয়েছে, মানে জাস্ট এটার তো একটাই উদ্দেশ্য যে মানুষটিকে বদনাম করা, আর কিচ্ছু না। এখানে একটা মানুষকে বদনাম করাই হচ্ছে মেন উদ্দেশ্য। এখন এই ধরনের ভিডিও যদি পাবলিক হয় তাহলে সকলে এটা মজা নিয়ে দেখবে এবং মানুষটিকে নিয়ে ট্রোল করতে সুবিধা হবে, এবং এটা একটা খুব নিম্নতর একটা মানে নিম্ন রুচি সম্পন্ন একটা যে সে মানুষটা সেটা প্রকাশ পাবে, এটার চেষ্টা হয়েছে। এখন দাবি করা হচ্ছে ওটা পার্টি অফিস, কিন্তু ওটা পার্টি অফিস নাকি ওটা তার বাড়ির অফিস নাকি ওটা অন্য কোথাও, সেটা তো এখনো তদন্ত সাপেক্ষ। কারণ পার্টি অফিস তো সেটা বাইরে থেকে না তো আমরা কোনো সাইনবোর্ড দেখেছি না কোনো কিছু দেখেছি, তাই আমরা এটাকে পার্টি অফিসও বলতে পারি না। যিনি ভিডিওটি ছেড়েছেন তিনি তার মতো করে মানুষজনকে বুঝিয়েছেন এবং তার মতো করে তিনি ছেড়ে দিয়েছেন, তিনি তার কাজ করে দিয়েছেন। তারপর ভিডিওটি বিভিন্ন চ্যানেলে সার্কুলেট হতে থাকে এবং এখনও হয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনও হবে, ঠিক আছে। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে, একটা মানুষের আজকে যদি ভবিষ্যতে গিয়ে যদি এই জিনিসটা যে কত বড় ভুল সেটাও যদি সামনে আসে, তাহলে এই যে ভিডিওগুলি এগুলো তো থেকে যাবে। তো এই ভিডিওগুলো তো অবশ্যই তার পার্সোনাল তার যে একটা সম্মান বলুন, তার সমস্ত কিছু। আমি তো মেন কথা হচ্ছে যখন তারা ইন্টারভিউটা দিচ্ছিলেন দিলীপবাবু, আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, উনি এর আগেও ইন্টারভিউ দিয়েছেন, উনি কিন্তু সবসময় ক্যামেরার সামনে তাকিয়ে কথা বলেন, কিন্তু সত্যি ওনার নিজেরও মনে হয় কোথাও না কোথাও খারাপ লাগছে, এরকম ধরনের একটা জিনিস প্রকাশ পেয়ে গেছে। দেখুন এর সত্যতা আমরা কেউ জানি না, হতে পারে ওটা দিলীপবাবু, আবার এটাও হতে পারে ওটা উনি নন, কিন্তু যে জিনিসটা যেটাই হোক একটা পার্সোনাল স্পেসে কিন্তু একটা মানে হস্তক্ষেপ করা হয়েছে। যে ভিডিওটা করেছে সে কিন্তু মোবাইলটাকে লুকিয়ে তারপরে ভিডিও করেছে, বা মোবাইলটা হয়তো ওখানে ছিল, সেটা সত্যতা আমরা কেউ জানি না। আর এটাকে যে পার্টি অফিসে এটা হয়েছে বলে যেটা বলা হচ্ছে, সেখানে সেটা কি সত্যি পার্টি অফিস ছিল সেটাও
সেটাও কিন্তু অবশ্যই ভেবে দেখতে হবে, কারণ আমরা কিন্তু কোনো বাইরে থেকে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দেখিনি। কাজে সব কিছু বিচার করে একটা কথাই বলবো যে এই ধরনের জিনিস কখনোই কাম্য নয়। সবাই ভালো থাকুক, পরবর্তী ভিডিওতে আবার দেখা করছি। সবাই খুব ভালো থাকবেন, বাই।